আজ আমি আলোচনা করব আমাদের অতিরিক্ত স্ট্রেস কেন হয়, এই প্রসঙ্গে আলোচনা আজকের। এই যে স্ট্রেস কেন হয় আলোচনা করতে গিয়ে আমাদের যারা ছোটরা মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আছে, যেখান থেকে স্ট্রেস শুরু হয়, বা স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, আর পরিণত বয়সের মানে যারা চাকরি করছেন, বিজনেস করছেন, বিভিন্ন প্রফেশনে আছেন, আমি সব মিলিয়েই আলোচনাটা করব ঘুরিয়ে ফিরিয়ে, যাতে সবটা বুঝতে আমাদের সুবিধে হয়। প্রথমে যদি আমরা ছাত্রছাত্রীদের স্ট্রেসের কথা বলি, তাহলে তো বুঝতেই পারছেন যে স্ট্রেসের মেন কারণ হচ্ছে পড়াশোনার চাপ। কেননা যে পরিবার থেকে সন্তানটি উঠে আসে, বাবা মায়ের বা সবার তো একটা এক্সপেকটেশন থাকে, আপ টু দ্যাট এক্সপেকটেশন সে যদি পারফর্ম করতে না পারে, কেননা সবসময় একটি সন্তানের মেরিট তো যেমনটা আমরা চাইছি বাবা মা অভিভাবকরা তেমন তো নাও হতে পারে। সে তার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু রেজাল্ট বাবা মায়ের আশার অনুরূপ হচ্ছে না। তো সেই জন্য তার উপরে প্রেশার দেওয়া হচ্ছে, অনেক আরও পড়তে বলা হচ্ছে, এবং তার থেকে তার জীবন থেকে এন্টারটেনমেন্টের সময় কমে যাচ্ছে, রিল্যাক্সেশনের সময় কমে যাচ্ছে, তার থেকে সে স্ট্রেসের পড়ে যাচ্ছে। এই পড়াশোনার চাপ থেকে কিন্তু স্ট্রেস হয়। আর এমন অনেক আছে মানে ইঁদুর দৌড়ে আমরা নামিয়ে দিই, তোমাকে এটা হতেই হবে, করতে হবে। মেরিটের কোয়ালিটি যাচাই না করে, তার ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব না দিয়ে যখন সব কিছু চাপিয়ে দেওয়া হয় এবং সেই রকম করে পারফর্ম করতে বলা হয়, তখন কিন্তু তাদের খুব মানসিক চাপ হয়। এটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই মানসিক চাপ কালক্রমে অতিরিক্ত স্ট্রেস ডেকে আনে। এরপরে আবারও যদি ছাত্রছাত্রীদের আরও একটি স্ট্রেসের কারণের কথা আমরা বলি, যদি ধরুন ছেলেটি বা মেয়েটি ক্লাস 9, 10, 11, 12 এই স্টেজে আছে, বা ফার্স্ট ইয়ারে আছে, যদি এই স্টেজটা ধরি, তো সেই সময় কি হয়, আমাদের প্রেম ভালোবাসা শুরু হয়, আমাদের ভাবনাগুলো আসে। তো হয়তো এমন একটা রিলেশনশিপে জড়িয়ে পড়লো যেটার কারণে সে পড়াশোনা হয়তো খুব ভালো ছিল, তার পড়াশোনার ক্ষতি হচ্ছে। এবারে সে কাউকে বলতে পারছে না, বাড়িতে জানাতে পারছে না, সেটাকে কেন্দ্র করে তার যে লুকোচুরি খেলা এবং মিথ্যে বলা শুরু করা, স্কুল কলেজ থেকে পালিয়ে বাইরে ঘুরে বেড়ানো, সব মিলিয়ে ফোকাসটা যে নষ্ট হয়ে যায়, তার থেকে সে যখন তার পারফরমেন্স খারাপ হয় পড়াশোনায়, তখন কি হবে, বাড়ির লোকেরা চাপ দেবে, কি হচ্ছে, এখন সে বলতে পারবে না। তো এই যে কার সঙ্গে শেয়ার করবে, কিভাবে ওই সিচুয়েশান থেকে সে বেরোবে, মানে এগুলো তো ইনফ্যাচুয়েশন ধরুন। সেই স্ট্রেস থেকে বেরোনোর জন্যে তাকে যে হেল্প করবে, না সে টিচারকে বলতে পারবে, না সে বাবা মাকে বলতে পারবে। ফলে সেসবের কারণে কিন্তু প্রচণ্ড মানসিক চাপ হয়, যার কারণে তাদের মনোসংযোগের ঘাটতি দেখা দেয় এবং সার্বিকভাবে স্বাস্থ্যহানি ঘটতে শুরু করে এবং অতিরিক্ত স্ট্রেসের শিকার হয়ে পড়ে, যদি এমনটি ঘটে কোনো ছাত্রছাত্রীর সঙ্গে। এরপরে শিক্ষার্থীদের ক্ষেত্রে আরও যেটা দেখা যায় যে বাবা মায়ের কিন্তু অতিরিক্ত শাসন, সব কিছুকে কেন্দ্র করে অতিরিক্ত নজরদারি, অতিরিক্ত শাসন এই বয়সের ছেলেমেয়েরা, কেননা আগের দিনে সন্তান মানুষ করার যে পদ্ধতি ছিল, এখন তো যুগ বদলেছে, ফ্যাশন বদলেছে, ফলে আমাদেরও সেভাবে অ্যাডাপ্টেড হয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। তো বাবা মায়ের যে অতিরিক্ত শাসন এবং মানসিক অত্যাচার, এগুলো কিন্তু তারা কোনো প্রাণ খুলে কথা বলতে পারে না, মিশতে পারে না বাবা মায়ের সাথে। তো এরকম সিচুয়েশান যেসব ফ্যামিলিতে থাকে, তো সেই সব ছেলেমেয়েরা কিন্তু প্রচণ্ড স্ট্রেসের শিকার হয়। এছাড়াও ধরুন সিবলিং রাইভ্যালরি আছে বাড়িতে, সেগুলোর কারণেও ছেলেমেয়েরা, কোনো একজনকে যদি বেশি গুরুত্ব দেওয়া হয়, মেয়েকে বা ছেলেকে, তো আরেকজন সন্তান সে কিন্তু স্ট্রেসের শিকার হতে পারে। এরপরে আমি বলতে পারি, যেমন ধরুন ছাত্রছাত্রীদের আরও এক ধরনের স্ট্রেস হয়, মানে বাড়িতে বাবা মায়ের মধ্যে সুসম্পর্ক নেই, মানে ডোমেস্টিক ভায়োলেন্সের মতো ঘটনা ঘটছে, মানে ডিসএগ্রিমেন্ট, সবসময় বাবা মা উচ্চস্বরে ঝগড়া করছে কারণে অকারণে বিভিন্ন সিচুয়েশান নিয়ে, এবং সেই চাপ কিন্তু সন্ততির মধ্যে মারাত্মকভাবে পড়ে, কেননা তারা তখন দিশেহারা হয়ে যায়, মায়ের পক্ষ নেবে না বাবার পক্ষ নেবে, বা আদৌ তারা জীবনে সুরক্ষিত কিনা, কেননা সুরক্ষার প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, কেননা তারা তো আশ্রিত পিতামাতার সংসারে। তো সব মিলিয়ে তাদের প্রচণ্ড স্ট্রেসের সিচুয়েশান তৈরি হয়, এবং তার কারণে তাদের ঘুমের দফারফা এবং পড়াশোনার গাফিলতি শুরু হয়, এবং মেমোরি কনসেন্ট্রেশনেরও প্রবলেম শুরু হয়, এবং প্রচণ্ড পরিমাণে স্ট্রেস দেখা দেয় তখন ছাত্রছাত্রীদের। এরপর আমি মূলত মেয়েদের জন্য বলবো, ছাত্রীদের ক্ষেত্রে তাদের এক ধরনের বিশেষ স্ট্রেস হয়। কেউ অনেক সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়, সেটা বাড়িতেও হতে পারে, স্কুলে হতে পারে, সমাজের অন্য কোথাও হতে পারে। তো কোনো ছাত্রীর যদি অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এই ধরনের সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা তার সাথে ঘটে থাকে, তার মধ্যে যে মেন্টাল ট্রমাটিক সিচুয়েশান তৈরি হয়, সেটাকে কোপ আপ করার মতন মানসিক শক্তি এবং স্ট্র্যাটেজি তার যেহেতু জানা নেই, সে প্রথমে ভয়ে বাবা মাকে শেয়ার করতে
করতেও পারে না, স্কুলেও টিচারদের শেয়ার করতে পারে না এবং নিজের মধ্যে গুমড়ে মরে। তার থেকে তার মধ্যে দেখা দেয় অতিরিক্ত মানসিক চাপ, যেটা কালক্রমে স্ট্রেসে রূপান্তরিত হয়। যদি না খুব তাড়াতাড়ি ব্যাপারটা বুঝে তার মানসিক অবস্থা, তার চোখে মুখের হাবভাব দেখে বাবা মা উদ্যোগী হয়ে কাউন্সিলরের কাছে না গিয়ে সিচুয়েশনটা যদি তারা স্বাভাবিক করতে না পারেন, তাহলে কিন্তু অচিরেই সে স্ট্রেসের শিকার হয়ে অবসাদের কবলেও পড়তে পারে। সবশেষে আরও একটা পয়েন্ট বলবো যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ছাত্রছাত্রীদের কথা বলছি, তাদের যেমন মানসিক অনুভূতিগুলো আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তীব্রতর হচ্ছে, তেমনি তাদের শারীরিক চাহিদাগুলোও কিন্তু সামনে আসছে, তৈরি হচ্ছে। তারা সেক্সুয়াল জিনিসের প্রতি আকর্ষণ অনুভব করছে, সেটা প্রকৃতির ধর্ম, জীবনের ধর্ম। তো সেটাকে কেন্দ্র করে সেগুলো স্যাটিসফাই করার সঠিক পথ তারা জানে না, সেগুলোকে কিভাবে চ্যানেলাইজ করে নিজেকে ঠিক রাখতে হয় সেগুলো তারা শেখেনি, জানে না, চর্চা করারও কোনো সুযোগ নেই। তো ফলে বিভ্রান্তিকর অনেক তথ্য তারা বিভিন্ন সোর্স থেকে, বন্ধুবান্ধবদের থেকে শিখে ফেলে এবং তারপরে আস্তে আস্তে আজকাল তো সবার হাতে স্মার্টফোন, ফলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ইলিসিট কন্টেন্ট দেখতে শুরু করে এবং পর্নোগ্রাফি অ্যাডিক্টেড হয়ে পড়ে, ফলে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। কেননা যদি এই যে পর্নোগ্রাফি অ্যাডিকশানের ফলে যে হাই ডোপামিন অ্যাক্টিভিটি শুরু হয়, সেটা তো আমাদের প্লেজার দেয় খুব। তো আমরা তো জীবনে সবসময় হ্যাপিনেস খুঁজি, প্লেজার খুঁজি, কিন্তু সেটা খুব সস্তা। সেই প্লেজার থেকে নিজেকে সরিয়ে রেখে, নিজেকে ফোকাসড রেখে কী করে পড়াশোনা করব, সেই ভাবনাটা যদি নষ্ট হয়ে যায় এই ধরনের অ্যাডিকশানের কারণে, পর্নোগ্রাফি অ্যাডিকশানের কারণে, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানের কারণে, সেটা কিন্তু আস্তে আস্তে তার এডুকেশনাল পারফরমেন্সকে অনেক স্লো করে দেবে, তার পড়াশোনা অনেক খারাপ হতে শুরু করবে, পরীক্ষার রেজাল্টও খারাপ হতে শুরু করবে এবং সেটাকে কেন্দ্র করে তার মধ্যে দেখা দেবে কিন্তু অনেক মানসিক চাপ, যা কালক্রমে স্ট্রেসে রূপান্তরিত হয়ে তার জীবনে কিন্তু অন্ধকার ডেকে আনবে। এবার আমরা যদি একটু দেখিনি যে এই অতিরিক্ত চাপ, মানসিক চাপ, তার থেকে স্ট্রেস কেন হয় পরিণত বয়সে বড়দের, তো বুঝতেই পারছেন যারা সংসারী মানুষ তাদের দাম্পত্য জীবনের সমস্যা থেকে স্ট্রেস হতে পারে, নারী পুরুষ নির্বিশেষে, বা অর্থনৈতিকভাবে যে লাইফস্টাইল তারা লিড করেন যদি সেই অনুপাতে রোজগার না থাকে তাহলে, বা যদি সঠিক অর্থনৈতিক প্ল্যানিং বিবাহ পূর্ববর্তী জীবন থেকে না করে থাকেন, তাহলে যে সমস্যার মধ্যে পড়তে হয়। কেননা আজকের যে দুর্মূল্যের বাজার, সেই বাজারে সন্তান মানুষ করা, অসুখ বিসুখের খরচ, সব মিলিয়ে সুস্থ জীবনযাপন করার জন্য যে পরিমাণ আর্থিক সংস্থান দরকার, সেটা যদি কুলিয়ে না ওঠে, সেক্ষেত্রে অবশ্যই মানসিক চাপ হবে এবং তার থেকেও পরিণত বয়স্ক মানুষদের স্ট্রেস হতে পারে। এছাড়াও ধরুন আরও ছোট ছোট প্রচুর আছে, যেমন সন্তানকে ভালো স্কুলে পড়াতে চাইছেন কিন্তু সেখানে সে চান্স পেল না, নিজের প্রমোশন কোথাও আটকে গেল, বিভিন্ন সিচুয়েশানকে কেন্দ্র করেই কিন্তু বড়দের, পরিণত বয়স্ক মানুষদের স্ট্রেস হতে পারে। আরেকটা খুব খারাপ জিনিস ঘটে অনেক সময়, কি হয় না, দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, সন্তান সন্ততি নিয়ে সংসার, তার মধ্যেই হঠাৎ করে তৃতীয় ব্যক্তি যদি কেউ এসে যায়, মানে কর্মস্থলে হয়তো কারোর সাথে, কোনো সহকর্মীর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হলো, তো এই যে দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির যে আগমন, এর কারণে দাম্পত্য জীবনের যে ফাটল এবং সব মিলিয়ে যে ত্রিভুজ প্রেমের যে নেতিবাচক পরিণতি তৈরি হয়, তার থেকে প্রচণ্ড মানসিক চাপ তৈরি হয় সেই ব্যক্তিটির, সে নারী হোক পুরুষ হোক, যেই হন না কেন, এবং সেটা তিনি সামলাতে পারেন না। আর যদি কর্মস্থলে এটা, অফিসে এটা ঘটে থাকে, তাহলে সেটাকে কেন্দ্র করে অফিস কলিগদের তুচ্ছ-তাচ্ছিল্য করা, নেগেটিভ রিমার্কস করা, সব কিছুকে কেন্দ্র করে তার মধ্যে যে নেগেটিভিটি, নেগেটিভ ভাইব্রেশনস তার মধ্যে আসে, সেগুলোকে সামলাতে না পারার ফলে প্রচণ্ড মানসিক চাপ হয়। সমাজে কলঙ্কিত হওয়ার সিচুয়েশনও তৈরি হয়। অনেকে চেষ্টা করে যে কিভাবে আরও ছোট করা যায়, তাকে আরও সামাজিকভাবে অধঃপতিত করে দেওয়া যায়। এই চেষ্টা যখন চলতে থাকে তিনি বুঝতে পারেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারেন না, তখন স্বাভাবিকভাবে যে মানসিক চাপ হয় তার থেকেও কিন্তু আমাদের বড়দের প্রচণ্ড মানসিক চাপ হতে পারে। সবশেষে একটা কথা বলবো, এটা খুব ইগো থেকে হয় বড়দের মানসিক চাপ। মানে ধরুন আমি ওয়ার্কিং, যদি স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, আবার যদি এমন হয় ধরুন কর্পোরেট অফিসে দুজনেই একই ডিপার্টমেন্টে চাকরি করছেন, সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে সমযোগ্যতা সম্পন্ন স্বামী স্ত্রী, কিন্তু ভদ্রমহিলার স্ত্রী তিনি খুব বেশি ভালো পারফর্ম করছেন, তিনি সবার কাছে উচ্চ প্রশংসিত হচ্ছেন, যেটা তার স্বামী পাচ্ছেন না। তো সেই ব্যাপারটাকে কেন্দ্র করে স্বামীর মধ্যে অতিরিক্ত ইগো ক্রাইসিস শুরু হয় এবং সেটাকে
কেন্দ্র করেই তাদের পরস্পরের দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে এবং যে তারা সেটা চান না যদিও, কিন্তু আস্তে আস্তে এই ইগোর কারণে সেটা ঘটতে শুরু করে এবং তার থেকে আস্তে আস্তে পরস্পরের মধ্যে দূরত্ব বাড়ে, দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় এবং স্বাভাবিকভাবেই সেটা মানসিক চাপ তৈরি করে, যা আসলে অতিরিক্ত স্ট্রেসের কারণ হয়ে দেখা দেয়। অতিরিক্ত মানসিক চাপের কারণে যে স্ট্রেস বিভিন্ন বয়সে ছোট বড় সবাই নির্বিশেষে কিভাবে হয়, কেন হয়, সেটা আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব এই অতিরিক্ত মানসিক চাপের কারণে যে অতিরিক্ত স্ট্রেস, সেটার থেকে বাঁচার উপায় কী এই প্রসঙ্গে। ধন্যবাদ।